সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসা বসা, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা তাওহীদ তথা একাত্মবাদ আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে কথা বলছিলাম। তো আজকের জুমায়ও আমরা কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলার প্রতি ঈমান, একটা মুমিনের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বিশ্বাস কেমন হওয়া উচিত, জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমানের রূপরেখা কেমন হতে পারে, আমরা ওই বিষয়টা কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বিষয়কে সবচেয়ে স্পষ্ট করে তুলে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। একটা মুমিন কেমন হবে, যে মুমিন না, গায়রে মুমিন, যার মধ্যে ঈমান নাই, তার মধ্যে আরেকটা মুমিনের মধ্যে কি কি পার্থক্য থাকবে, কোন কোন গুণাবলীর কারণে আমি বুঝতে পারবো যে আমি একজন মুমিন, আর কোন দোষের কারণে একজন ব্যক্তিকে বলা হবে সে মুমিন না। এই বিষয়গুলো কোরআন হাদিসের মধ্যে একদম স্পষ্ট আকারে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো আমি একজন মুমিন হিসাবে অবশ্যই এই বিষয়টা আমার জন্য জানা দরকার যে এই গুণগুলো থাকলে আমি মুমিন, অথবা যতক্ষণ পর্যন্ত আমি এই গুণগুলোর মধ্যে থাকবো ততক্ষণ আমি মুমিন, আর যখন এই গুণগুলো আমার মধ্যে থাকবে না তখন আর আমি মুমিন থাকবো না। এই বিষয়টা আমার জন্য জানা জরুরি এই জন্য, কারণ আমি একজন মুমিন, আমি একজন কি ভাই, মুমিন। আর যদি একটু খেয়াল করেন দেখবেন যে পৃথিবীর মধ্যে অনেক দিক থেকে অনেক কিছুর দাম, এক একটা দৃষ্টিকোণ থেকে এক একটা জিনিসের দাম আমরা কোরআন হাদিসের আলোকে দেখি না। একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে দামি কি ভাই, একটু খেয়াল করেন, মানে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি কি, মানুষ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথাটা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত করছি কাকে, তাহলে সমস্ত সৃষ্টির দৃষ্টিকোণ থেকে মানুষ। আবার এই মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষকে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই মানুষ যে আমরা সবচেয়ে দামি, একটা বিষয় দেখেন, আমরা মানুষ যে দামি এই ঘোষণা দিচ্ছেন কে, আল্লাহ। এই ঘোষণা কে দিচ্ছেন ভাই, যিনি সৃষ্টি করছেন তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে মানুষ হলো দামি। অথচ মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী প্রাণীও আছে, মানুষ থেকে অনেক বেশি ওয়াইড হাইট, ওজনে লম্বায় অনেক বড় প্রাণী পৃথিবীর মধ্যে আছে। এত সব থাকা সত্ত্বেও পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ। দামি সৃষ্টি কি ভাই, মানুষ। এখন মানুষ কেন দামি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মানুষ দামি হওয়ার একটা বিষয় বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এই জন্য কারণ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো মানুষকে সহযোগিতা করে, মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত ভাই? আর একটা মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখনই সে দামি, এর আগে সে দামি না। সত্যিকার অর্থে তো আমরা এখানে কি পাইলাম, যে মানুষ কখন আল্লাহর ইবাদত করে, যখন তার মধ্যে ঈমান থাকে। আর যখন একটা মানুষের মধ্যে ঈমান থাকে না, সে আল্লাহর ইবাদত করে না। দেখেন, ঈমান না থাকলে আল্লাহর ইবাদত যে করে না, এর প্রমাণটা কি? যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের, যারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামের ধর্মকে ফলো করি, তারা কিন্তু তাদের মধ্যে ঈমান আছে কিনা, তাদের মধ্যে ঈমান আছে। তারা বিশ্বাস করে আল্লাহ আল্লাহ আছেন। তো আল্লাহ আছেন বিশ্বাস করলে তো ঈমান আছে মনে হয় এমনটা। তো যারা খ্রিস্টান তাদের বিষয়টা দেখেন,
ইমানের বিষয়টা দেখেন। তো তারা বলে যে আল্লাহ আছে, আমরা মুমিনরা বলি আল্লাহ আছে। এই এখান থেকে আমরা দুজনে মিলে আছি, খ্রিস্টান এবং মুসলমান। আমরা বলি আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ হলেন স্রষ্টা আর পৃথিবীর সব কিছু সৃষ্টি। খ্রিস্টানরা বলে আল্লাহর সাথে শরীক আছে। কি শরীক আছে? আল্লাহ তার বিধানকে পরিচালনা করার জন্য তাদের একটা ধারণা আছে তাদের কিতাবের মধ্যে। আপনারা শুনলে অবাক হবেন, আশ্চর্য একটা ধারণা। সেই ধারণা হলো যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে তার দ্বারা তখন একটা বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ বলছেন যে আদম তুমি এই গাছের কাছাকাছি যাও না, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা, তুমি এই গাছের কাছাকাছি যেও না। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে গাছের কাছাকাছি নিল, গাছের ফল খাওয়াইল। তো আদম আলাইহিস সালাম থেকে মারাত্মক একটা বিচ্যুতি হয়ে গেল। এখন খ্রিস্টানদের বইয়ের মধ্যে লেখা আছে এই যে আদম আলাইহিস সালামের যে একটা বিচ্যুতি হয়ে গেল, এই বিচ্যুতি তো মোচন করা দরকার। পাপ হলে পাপ মোচন করা দরকার। তো এখন আদমের পাপ কে মোচন করবে? সে তো আল্লাহর আদেশ লঙ্ঘন করছে। তো এখন এটা মোচন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের পাপকে মোচন করার জন্য আল্লাহ তার নিজের পক্ষ থেকে আল্লাহর সন্তানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধারণা এখানেই তাদের সাথে আমাদের সাথে পার্থক্য। তারা বলে যে আদম আলাইহিস সালামের পাপ মোচন করার জন্য আল্লাহ কাকে পাঠাইছে? আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। নাউজুবিল্লাহ। মানে তাদের ধারণা হলো ঈসা আলাইহিস সালাম কার সন্তান? তাদের এটা ধর্মের একদম রেওয়াজ। আমরা যেমন নবীকে 100% মানি, আল্লাহকে 100% মানি, তারা এটা মানে যে ঈসা আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র। তারা এটা বলে যেহেতু ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে বাপ নাই, মা আছে, তাহলে বাবাকে তারা বলে আল্লাহ। নাউজুবিল্লাহ। তো তারা, আমরা বলি আল্লাহর সাথে কোনো শরীক নাই, তারা বলে আল্লাহর সাথে কি আছে? শরীক আছে। কি শরীক আছে? এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। যার কারণে আমরা বলি যে তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। ঈমান নাই কেন? আল্লাহ তাআলা বলছে আমার কোন শরীক নাই, লা শারীকা লাহ। আর তারা বলে আল্লাহর শরীক আছে। তো দেখেন, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা বেঈমান। আমরা অনেক সময় মনে করি কি যে আল্লাহকে বিশ্বাস করে সেই মনে ইমানদার বা তার মধ্যে ইমান আছে, একটা ধারণা। তো এমন অনেক উদাহরণ দৃষ্টান্ত আপনি পাইবেন যে সে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার কোনো কি নাই? ইমান নাই। কারণ আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর কথা মতো। আল্লাহকে বিশ্বাস করতে হবে কিভাবে ভাই? আল্লাহর কথা মতো। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আমার ধারণা মতো অথবা আমার পৌত্তলিকতার ধারণা মতো, তাহলে আমার ইমান থাকবে না। ইহুদিরা, যদি আপনি বলেন যে আল্লাহকে বিশ্বাস করলে ইমান আছে, ইহুদিরা তো ধারণা করে যে আল্লাহ আছে। আপনি অনেক হিন্দু পাবেন যারা কি বলে আল্লাহ আছে। শুধু হিন্দুরা বলে এতটুক না, কোরআন শরীফের কয়েক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি মুশরিকদেরকে, যারা আপনার সাথে আছে মুশরিক, আমাকে বিশ্বাস করে না বা আমার দ্বীন মানে না, তাদেরকে জিজ্ঞেস করেন যে মান খালাকাহুল্লাহ, মান খালাকা, তোমাদেরকে কে সৃষ্টি করছে? তখন তারা জবাবে কি বলে? লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা বলে অবশ্যই কে আমাদেরকে সৃষ্টি করছে। তাহলে তৎকালীন সময়ের মুশরিকদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো তোমাদেরকে কে সৃষ্টি করছে? তখন তারা বলতেছে আমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে তারা এর জবাবে বলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। তো খেয়াল করে দেখেন, তারা আল্লাহ সৃষ্টি করছে এই কথা বলা সত্ত্বেও তারা কাফের। তারা কি? কেন কাফের? কারণ তারা বলতো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের রব, ঠিক আছে, কিন্তু আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। তাহলে আল্লাহকে কিভাবে পেতে হবে? আল্লাহকে পেতে হলে আল্লাহর কিছু মূর্তি তৈরি করতে হবে, আল্লাহর কিছু আকৃতি আমাদের সামনে থাকতে হবে। যদি আল্লাহর কিছু আকৃতি আমাদের সামনে থাকে, তখন আল্লাহকে পাওয়া, আল্লাহর ইবাদত করা সহজ, বলেন নাউজুবিল্লাহ। তখন তারা এই মূর্তিগুলো বানাইলো, এই মূর্তিগুলো কাবা শরীফের মধ্যে ঢুকাইলো। কেন? এই মূর্তিগুলোর, তখন তাদেরকে বলা হইতো যে তোমরা মূর্তির পূজা করো, মূর্তি ইবাদত করো। তো তারা বলে আমরা মূর্তির পূজা করি না। তো কিসের পূজা করো? মূলত আমরা করি আল্লাহর পূজা। মূলত কার পূজা করি? আল্লাহ। বাকি মূর্তিগুলোকে সাক্ষী রাখতেছি, কারণ কাউকে না কাউকে সাক্ষী রাখতে হবে। তো তাদের ধারণা অনুযায়ী আমি যে একটা কাজ করতেছি কেউ সাক্ষী নাই, তাহলে এটার কোনো ফলাফল আছে? নাই। তো আমি কাজ করতেছি, কাজের সাক্ষী রাখতেছি এই মূর্তিগুলোকে, অথচ তারা খেয়াল করে না এই মূর্তিগুলোকে বানাইছে কে? তারা নিজেরা নিজেদের হাত দিয়ে বানাইয়া এই মূর্তিগুলোকে কি রাখতেছে? সাক্ষী রাখতেছে।
আমরা যে বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব সেটা হলো যে শুধু আমি আল্লাহকে মানি এতটুক বললেই সে ইমানদার বা মুসলমান হয় না। এটা সূক্ষ্ম একটা বিষয়, একটু আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা। তাহলে যারা খ্রিস্টান তারা বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহ আছেন, এরপরে তারা মুমিন না, এরপরে তারা কিনা ভাই মুমিন না। যারা ইহুদি তারাও বলে আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, এরপরও তারা মুমিন না। যারা হিন্দু তারাও বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, এরপরও তারা মুমিন না। কেন মুমিন না? কারণ একটাই কারণ, আল্লাহ যেভাবে মানতে বলছেন তারা সেভাবে মানে না। তারা মুমিন না হওয়ার কারণ কি ভাই? আল্লাহ যেভাবে মানতে বলছেন তারা সেভাবে আল্লাহকে মানে না। এই জন্য কোরআন শরীফের সূরাতুল বাকারার একদম প্রথম দিকের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তাহলে ইমানটা আমরা কিভাবে আনবো? আমরা যে কিভাবে মানলে আমরা মুমিন হব? আল্লাহ বলতেছেন আমিনু, তোমরা ইমান আনো কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে থেকে যেভাবে আমার উপর ঈমান আছে সেভাবে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে একজন মানুষ তখনই মুমিন হবে যখন তার ঈমানটা কাদের ঈমানের মতো হবে? সাহাবায়ে কেরামের, আল্লাহ রাসূলের সাথী যারা ছিল তাদের ঈমানের মতো যখন আমাদের ঈমানটা হবে তখনই সে প্রকৃত মুমিন হবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য একমাত্র শর্ত হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের আনতে হবে। যদি তাদের ঈমানের বাইরে আমাদের ঈমান হয়, আমাদের ঈমান যদি অনেক কিছুর ধারণা সম্বলিত হয়, তাহলে আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি। দেখেন, শুধুমাত্র ঈমান, একটা ব্যক্তির মধ্যে ঈমান আছে, আরেকজন ব্যক্তির মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে এই দুইজনের মধ্যে পার্থক্যটা কেমন? ওলামায়ে কেরামগণ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, এর থেকেও হাজার কোটি গুণ বেশি পার্থক্য। আমরা বিষয়টা যতটা সহজে নেই না, এতটা সহজ না। একদিকে একটা মুমিন, আরেকদিকে একটা কাফের। একজনের মধ্যে ঈমান আছে, আরেকজনের মধ্যে কি নাই? ঈমান নাই। এই দুইজনের মধ্যে এত বেশি পার্থক্য যে পার্থক্যের কোনো সীমা নাই। আসমান জমিনের মধ্যে কতটুকু পার্থক্য, এর একটা সীমা আছে সত্যিকার অর্থে। কিন্তু একটা মুমিন আর একটা কাফেরের মধ্যে কতটুকু পার্থক্য, এর কোনো সীমাই নাই। কারণ কি জানেন? দেখেন, একজন শুধু আপনি জাস্ট একজন মুমিন, আপনার মধ্যে ঈমান আছে, এই ঈমানটার কারণে আপনি এত বেশি দামি আল্লাহর কাছে, এত বেশি দামি, যেখানে হাজার কোটি কাফের যদি আরেক দিকে রাখা হয়, আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আপনার 1 ইঞ্চি সমান হবে না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে দামি হয়ে গেছেন শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র ঈমানের কারণে। কারণ কি জানেন? হাশরের ময়দানে একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি কোরআন থেকে। যখন হাশরের ময়দানে বিচার আচার শেষ হওয়ার পরে আল্লাহ মুমিনদেরকে বলবেন জান্নাতে যাও, কাফেরদেরকে বলবেন জাহান্নামে যাও। আর জাহান্নাম তো ভয়ানক জায়গা। তখন যারা কাফের তারা বলবে, দেখেন সূরা নাবা 30 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহ যখন ফায়সালা দিবেন তখন কাফেররা কি বলবে? একটু শব্দটা খেয়াল করেন। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যত কাফের আছে, ওয়ায়াকুল, আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুল কাফিরু, সমস্ত কাফেররা তখন বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার ধ্বংস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হইতাম তাহলে তো আমার কোনো বিচার থাকতো না, হিসাব নিকাশ থাকতো না, জান্নাত জাহান্নাম কিছুই থাকতো না। আমি মানুষ হওয়ার কারণে আজকে আমার বিচার আচার হয়েছে, এখন আমাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। একটা বিষয় খেয়াল করেন, দুনিয়ার এই জীবনটা শেষ করার পরে একটা মুমিন চিরস্থায়ী ভাবে জান্নাত, আর একটা কাফের চিরস্থায়ী ভাবে জাহান্নাম। তারা জাহান্নামে থাকতেই থাকবে, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। 25 নম্বর পারার এক আয়াতের মধ্যে আসছে জাহান্নামে জ্বলতে জ্বলতে এত অসহ্য যন্ত্রণা, তো তারা তাদের মনে চাইবে যে এই অসহ্য যন্ত্রণা নেওয়ার মতো আমাদের আর ক্ষমতা নাই, কোনোভাবেই তো ক্ষমতা নাই, 1 সেকেন্ডও নেওয়ার ক্ষমতা নাই। কিন্তু তখন তাদের মনটা চাইবে যে আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না, কিন্তু আল্লাহর কাছে একটা আবদার করি, একটা মুহূর্তের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা একটু বন্ধ করুক, আমরা একটু স্থির হই, এরপর আবার আগুন জ্বালাই। তখন তারা জাহান্নামের যে দারোগা ফেরেশতা তাদেরকে ডাকতে থাকবে। দীর্ঘ বছর ডাকার পরে জাহান্নামের ফেরেশতা তাদেরকে ধমক দিয়ে বলবে, কি ব্যাপার, এভাবে ডাকাডাকি করতেছে কেন, কি চাও? তখন তারা বলবে যে
অল্প সময়ের জন্য আমাদের আগুনটা একটু বন্ধ করে দাও, আমরা নিতে পারতেছি, আমরা চাই আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নেই, আবার যেন আল্লাহ আগুনটা জ্বালায়। তখন জাহান্নামের ফেরেশতা বলবে অসম্ভব, সে সুযোগ তোমাদের জন্য আর নাই। তো দেখেন, একটু খেয়াল করেন, এই জিনিসটা কার সাথে হবে? যারা কাফের, বেঈমান। আর যে মুমিন, তাদের সম্পর্কে আপনারা একটা জিনিস জানেন, যে কোন মুমিন যদি গুনাহের কাজ করেও থাকে, কোন ইবাদতের মধ্যে কমতিও থাকে, একদিন না একদিন মুমিন কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এটা কিন্তু একটা আকীদা, বিশ্বাস, এটা ধারণা করবেন অবশ্যই। একজন মুমিন যার মধ্যে ঈমান আছে, সে মৃত্যুবরণ করার পরে যে অপরাধ করছে, এই অপরাধগুলো সাজা হবে। সাজা হওয়ার পরে একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। আর একটা কাফের, সে যত ভালো কাজই করুক, ঈমান নাই, ঈমানের বাহিরে গিয়ে সে কোনোদিন জিনা করে নাই, ব্যভিচার করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। অনেক কাফের কিন্তু আছে, অনেক হিন্দু আছে, কোনো খারাপ কাজের মধ্যে যায় না সত্যিকার অর্থে। মানে পারিবারিক একটা শিক্ষা আছে, শিক্ষার কারণে কোনো অনৈতিক কাজের মধ্যে সে নাই। নৈতিক কাজের মধ্যে সে ছিল, কিন্তু তার কি নাই? ঈমান নাই। তার কি নাই বলেন? এই এমন একটা বেঈমান, সে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। সারা জীবন কোথায় থাকবে? তাহলে তার মধ্যে একটা গুনাহগার মুমিন আর একটা ভালো কাফের, খেয়াল করেন, একটা গুনাহগার মুমিন আর একটা ভালো কাফেরের মধ্যে কত পার্থক্য। গুনাহগার মুমিন, তার গুনাহগুলো শেষ হয়ে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর ভালো একজন কাফের, সে কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু আল্লাহকে মানে নাই, সে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের অবস্থানটা কেমন হবে? আল্লাহ তাআলা কয়েক ইয়ার মধ্যে বলছেন যে দুনিয়ার যে সময়টা আছে, দুনিয়ার সময় আর আখিরাতের সময়ের মধ্যে পার্থক্য হলো যে আখিরাতের মধ্যে যে একদিন হবে, কয়দিন? আল্লাহ তাআলা বলতেছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মধ্যে তোমরা যে গণনা করো, ওই গণনা অনুযায়ী আখিরাতের দিনগুলো হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত দিনের সমান বলেন? এ কথা কার? আল্লাহর কথাই কিন্তু আমরা বলতেছি। দেখেন, তাহলে দুনিয়ার 50,000 বছর সমান সমান আখিরাতের কয় দিন? একটু খেয়াল করেন হিসাবটা। দুনিয়ার 50,000 বছর সমান সমান আখিরাতে কয় দিন? একদিন। তাহলে আপনি আখিরাতে কতদিন জাহান্নামে চলবেন? যদি বলেন যে আমি শুধু একদিন জাহান্নামে চলবো, তাহলে দুনিয়ার কত দিনের সমান? 50। দুনিয়ার 50,000 বছরের সমান যদি হয়, দুনিয়ার মধ্যে আমরা বাঁচছি কত হাজার বছর? একটা মানুষ সর্বোচ্চ যে হায়াত পায়, সে এই দুনিয়ার মধ্যে কত হাজার বছর বাঁচে বলেন তো? আছে এমন কোন? এখন তো 120 বছর হইলে বলে যে সে 2 জনের হায়াত পাইছে। 60 বছর করে 60 120। কেউ যদি কোনোভাবে ধরেন 120 বছর হায়াত পেয়ে গেছে, বলে হ্যাঁ 2 জনের হায়াত পাইছে, 2 জনের হায়াত পেলে পাইছে। আর 80 বছর বাঁচলে অনেকে বলে এখনো মরে না, 80 বছর হয়ে গেছে। 100 বছরও না, কত বছর? 80 বছর। আর দুনিয়ায় 50,000 বছর হলে আখিরাতে হবে কত বছর? কতদিন? একদিন মাত্র। তাহলে যদি আখিরাতে আপনাকে 2 দিন জাহান্নামে জ্বালানো হয়, দুনিয়ার কত বছর? 1,00,000 বছর সমান। 50 আর 50 1,00,000 বছর। হিসাবটা একটু খেয়াল করে দেখেন। তা আমি আজকে যে বিষয়টা বুঝানোর বিষয়, সেটা হলো একটা মুমিনের এরপরও আশা আছে। একদিন হলে 50,000 বছর, 2 দিন হলে 1,00,000 বছর। এভাবে হাজার হাজার বছরের পরে একটা মুমিনের আশা আছে, কোন না কোন একদিন সে কি পাবে? মুক্তি পাবে। কিন্তু একটা কাফের, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন সে যে যুগ যুগ ধরে, জীবন জীবন ধরে জাহান্নামে জ্বলতেই থাকবে, তার মুক্তির আর কোনো কি নাই? আশা নাই। এই জন্য আমরা যারা মুমিন আছি, আপনাদের কাছে আমাদের একটা মেসেজ হলো, একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই ইমানটাকে ধরে রাখতে হবে। কাকে ধরে রাখতে হবে ভাই? একটু খেয়াল করেন, যে যে কাজই করি না কেন, ধরেন পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের দল মত পছন্দ অপছন্দ আছে না, বিভিন্ন জন বিভিন্ন পছন্দ করেন, সমস্যা নেই। এরপরে আবার মাযহাব হিসাবে বিভিন্ন জন বিভিন্ন মাযহাব পছন্দ করে। মানে আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে মত ভিন্নতা, এটা একটা সৌন্দর্য। এটাকে আপনি বলতে পারবেন না যে আমরা সবাই মিলে এক পার্টিতে চলে আসি, আবার আমরা সবাই মিলে এক দলের মধ্যে চলে আসি। এটা হবে না, এটা হয় না। আমাদের ঘরের মধ্যে যদি 5 জন সদস্য থাকি, আপনি জিজ্ঞেস করেন যে কালকে আমরা কি রান্না করতে পারি, একটু জিজ্ঞেস করেন, দেখবেন আপনার স্ত্রী বলতেছে এক কথা, আপনার মেয়ে বলতেছে এক কথা, আপনার ছেলে বলতেছে আরেক কথা। তাহলে আমার ঘরে যে 5 জন সদস্য, তাদেরকে তো আমি একসাথে আনতে পারতেছি না, না? তো আমার ক্লাসে, আমার রুমে যারা থাকে, তাদেরকে আমি একসাথে আনতে পারি না। পুরো দেশকে, পুরো বিশ্বকে আমি একসাথে আনতে কি করে?
এজন্য আমরা ওই বিষয়টা না যাই। আমরা বলি মানুষের মত পার্থক্য, মত ভিন্নতাই একটা সৌন্দর্য। যে যে মত পছন্দ করুক, থাকুক, কিন্তু দিন শেষে হিসাব হবে ইমানের। কার হিসাব হবে ভাই? বলেন কার হিসাব হবে? এই জন্য আপনাদেরকে আমি একটা মেসেজ দিই, আপনি যাই করেন, যেখানেই করেন, যার সাথেই করেন, যেভাবেই করেন, যতটুকুই করেন, আপনি চিন্তা করবেন এই কাজটা করার দ্বারা আমার ইমান নষ্ট হইতেছে কিনা, আমার ইমানের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হইতেছে কিনা। যদি দেখেন যে আমার ইমানের সমস্যা সৃষ্টি হইতেছে, ভাই আল্লাহর ওয়াস্তে আপনি সাথে সাথে ছেড়ে দিন এই কাজটা করতে যায়েন না। কারণ একটা মুমিনের ইমানের দাম আসমান জমিনের যত বেশি দাম, এর থেকে হাজার বেশি কোটি দাম একটা মুমিনের ইমান। একটা মুমিনের কি ভাই? ইমানের সমান দাম আর কোনো কিছু নাই, সত্যিকার অর্থে আর কিচ্ছু নাই। এর জন্য যেই কাজই করেন আপনি দেখবেন যে আমার ইমান ঠিক আছে কিনা। যদি দেখেন যে না আমার ইমান ঠিক থাকতেছে না, তাহলে আমি এই কাজের মধ্যে নাই। আপনি যদি প্রকাশ্যে ঘোষণা করতে না পারেন, অন্তত অন্তর থেকে বলেন যে আমি তার সাথে নাই। যদি মনে করেন যে প্রকাশ্যে ঘোষণা করলে আমাকে হত্যা করে ফেলবে, হুমকি আসবে, তাহলে আপনি অন্তর থেকে বলেন যে সে যে কাজ করতেছে এই কাজটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, অতএব আমি তার কাজের সাথে একমত না। এটা আপনাকে বলতে হবে মুমিন হিসাবে। কারণ দিন শেষে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? ইমান। কি গুরুত্বপূর্ণ ভাই? এই ইমানটা নিয়ে যদি মরতে পারি আমার সফলতা। আর যদি আমি ইমান ছাড়া মরি, ইমান হারা হয়ে মরি, আমার থেকে ব্যর্থ আর কেউ নাই ভাই। আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই, হাদিসটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। যদি একটা মুমিন কোন রকম তার ইমানটাকে টিকিয়ে রাখতে পারে, অনেক বড় আকারে না, অনেক সত্যভাবে না, কোন রকম তার ইমানটা টিকিয়ে রাখছে, তার ফায়দাটা কেমন হবে? বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নারি আন নার সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, শেষ বিচার ফায়সালা, সবকিছু শেষ। শেষ হওয়ার পরে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, আখরিজু, বের করে নিয়ে আসো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। বুখারী শরীফের শব্দ। যার হৃদয়ের মধ্যে দুনিয়ায় থাকাকালীন সময়ে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল। কতটুকু ঈমান ভাই? সরিষা দানা তো সবচেয়ে ছোট্ট দানা না? হাদিসে এই শব্দ আসছে যে সরিষা দানা পরিমাণ ঈমান যার দিলের মধ্যে ছিল, তাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসে। হাদিসের শব্দগুলো দেখেন, ফায়ুখরাজুনা মিনহা, তখন জাহান্নামের ফেরেশতা যারা আছে তাকে, যাদের দিলের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, অনেক বড় ঈমানদার না, হ্যাঁ, মধ্যম ঈমানদারও না, একদম নিম্ন পর্যায়ে ছোট্ট পরিমাণের ঈমানদার, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তারা জাহান্নামের মধ্যে থেকে পড়তে পড়তে এমন হয়ে গেছে, হাদিসের শব্দ আসছে যে কদিস ওয়াদু, কালো কয়লার মতো হয়ে গেছে পড়তে পড়তে জাহান্নামের মধ্যে। তখন তাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবে, এনে ফায়ুখরাজুনা ফি ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের মধ্যে নহরে হায়াত নামে একটা নহর থাকবে, ঝর্ণা থাকবে। আল্লাহ বলবেন ওই নহরে হায়াতের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াতিল হায়াতি ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বা। আল্লাহ রাসূল বলেন, যখন আবে হায়াত বা নহরে হায়াত নামক নহরের মধ্যে ওই সরিষা দানা পরিমাণ ঈমানদারকে নিক্ষেপ করা হবে, সে তখন এমন ভাবে সজীব হয়ে উঠবে, একটা যুবক, 30 বছরের যুবক যেমন শক্তিশালী হয়ে উঠে। আল্লাহ রাসূল দৃষ্টান্তরা দিতেছেন, যারা আঞ্চলিক এলাকায় ছিলেন তারা বুঝবেন, যে যখন পানি ছাড়া হয় যে ড্রেন, ওই ড্রেনের পাশের যে গাছগুলো আছে না, এই গাছগুলো বেশি সজীব হয়। যারা চাষবাস করছেন তারা বুঝবেন, ড্রেনের পাশে যে গাছগুলো থাকে এই গাছগুলো অনেক সজীব হয়, মোটা তাজা হয়। আল্লাহ রাসূল ওই শব্দ নিয়ে আসছেন যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন তারা ওই নহর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থায়, ড্রেনের পাশের গাছগুলো যেমন সজীব হয়, লতা পাতাগুলো ঠিক এমন সজীব অবস্থায় তারা ওই নহর থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে ভাই? ঈমানের বরকতে। কিসের বরকতে বলেন? এই জন্য আপনাদের কাছে আমার মেসেজ হলো, যা কিছুই করেন না কেন ঈমান যেন কেউ নষ্ট করতে না পারে। একদম 100% কোন জিনিস ঈমানকে নষ্ট করে দিবে যখন বুঝতে পারবেন, সাথে সাথে ওই বিষয়টাকে আপনি বাদ দিয়ে দিবেন। কারণ আমি যে দল করতেছি, আমি যে মত করতেছি, আমি যে পথে চলতেছি,
এই পথ যদি আমাকে বেঈমান বানায় দেয়, ওই পথে আমি থাকতে পারি না, কারণ আমার ইমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখেন অনেক কিছু আছে, ধরেন আমরা মনে করি না আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সত্যিকার ইমানটা নষ্ট হয়ে যায়। আপনাদেরকে উদাহরণ দিই, যেমন প্রায় সময় আমি বলি, কোন ব্যক্তি যদি মাজারে গেল, মাজারে যাওয়ার পরে একটা সেজদা দিল, মাজারে গিয়ে কি দিল ভাই, মাজারে গিয়ে কি দিছে, সেজদা দিছে। এই সেজদা কপালকে নোয়ানোর জায়গায় একমাত্র আল্লাহ। কে ভাই? এই আল্লাহকে ছাড়া যদি কপাল আমি মাজারের মধ্যে লাগাইলাম, আমার ইমান শেষ, আমার ইমান কি। কিন্তু এখন প্রশ্ন হলো, ইমান যদি শেষ হয়ে যায়, এত দামি একটা ইমান, তা হাজার হাজার মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়। আমি নিজের চোখে দেখছি, মিরপুরে একটা মাজার আছে, কি মাজার যেন, শাহালি নাকি, ওই মাজারের মধ্যে মানুষ সেজদা দিতেছে। তো যে তারা সেজদা দেয় কেন? তারা কি এই জিনিসটা জানে না যে মাজারে সেজদা দিলে ইমান শেষ হয়ে যায়? সারা দেশের সমস্ত আলেমরা একমত, শুধু আমি না। আপনি এই মাসালা যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, মাজারে সেজদা দিলে ইমান থাকবে কি থাকবে না, বলবে থাকবে না। জিজ্ঞেস করে দেখেন, পরীক্ষামূলক। তো এখন সব আলেমরা বলা সত্ত্বেও কেন সেজদা দেয়? আসলে কেন সেজদা দেয় আমরা দেখি। এখন যারা মাজারের মধ্যে থাকে, সাংস্কৃতিক গোষ্ঠী নামে কিছু লোক আছে না, গান করে, উরুস করে মাজারের মধ্যে, বাউল নামে কিছু লোক আছে, গান বাজনা করে, তাদের কাছে একটা ব্যাখ্যা আছে। তাদের ব্যাখ্যা শুনলে এই সেজদা আর হারাম মনে হয় না। তারা বলে কি, দেখেন আল্লাহকে ছাড়াও সেজদা দেওয়া যায়। কিভাবে? ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিছে, আল্লাহকে না। কাকে সেজদা দিছে? ফেরেশতারা কাকে সেজদা দিছে? আদম আলাইহিস সালামকে। তো আদম আলাইহিস সালামকে যদি ফেরেশতারা সেজদা দিতে পারে, তো আমরা আমাদের বাবাকে সেজদা দিতে সমস্যা কোথায়? তারা তাদের ব্যাখ্যাটা দেখেন, একটা সাধারণ মুমিন যার দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে ধারণা নাই, সে তো মেনে নিবে। তারা বলতেছে, দেখেন আল্লাহর সামনে ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কাকে সেজদা দিল? আদমকে সেজদা দিল। তো আল্লাহ তো নিষেধ করে না, আল্লাহর আদেশ করছে তোমরা আদমকে সেজদা দাও। তো আমরা তো আমাদের বাবা যিনি ওলি আউলিয়া এখানে শোয়া আছে, আমরা আউলিয়াকে সেজদা করছি। আর আউলিয়া তিনি তো আল্লাহ ভক্ত। তো আমরা আউলিয়াকে সেজদা করছি, মানে কাকে সেজদা করছি? আল্লাহকে সেজদা করছি, খালাস। এতে তো খারাপের কোনো কিছু নাই। এই ব্যাখ্যা যখন সাধারণ মানুষ শোনে, সে তো সত্যি কথা। তো বাকি সেজদা দিচ্ছ, তোমার ফায়দা হলো, তোমার যদি সন্তান না থাকে সন্তান হয়ে যাবো। তুমি যদি দরিদ্র, তোমার কি হয়ে যাবে? সম্পদ হয়ে যাবে। এই শব্দগুলো শুনলে আর এই ব্যাখ্যা শুনলে, তখন সাধারণ মানুষ কি দিয়ে দেয়? সেজদা দিয়ে দেয়। একটা জিনিস খেয়াল করেন, এখন তাদের ব্যাখ্যাটা আমরা চাই। আদমকে যে ফেরেশতারা সেজদা দিছে, কার কথায়? এই জিনিসটা তারা এই কথাটা বলেন। আরে আদমকে সেজদা দিছে তো আল্লাহর কথায়। আপনি যে মাজারে সেজদা দিচ্ছেন, কার কথায়? যে মানুষের কথা সেজদা দিছে। যদি আল্লাহ বলতো যে তোমরা কাকে সেজদা দাও, মাজারে সেজদা দাও, আমরা সেজদা দিতাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলতেছেন, দুনিয়ায় যদি আল্লাহ তাআলা কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন দুনিয়ায় যদি আল্লাহ কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে আমি সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। সুবহানাল্লাহ। মানে স্বামীদের মর্যাদা বোঝানোর জন্য, কত মর্যাদা, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো। কিন্তু আল্লাহ যেহেতু অনুমতি দেয় নাই কাউকে সেজদা দেওয়ার, এই জন্য আমি রাসূল এই কথাটা বলি নাই। এই হাদিস কি প্রমাণ করে না যে আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না? তো দেখেন এখন সেজদা দিতেছে, ঈমানটা শেষ হয়ে যেতেছে। বিশেষ করে এই মতের যারা আছে, তারা কিন্তু একটা হলো কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ থাকে, কোরআন হাদিস সম্পর্কে তাদের এত বেশি ধারণা থাকে না। তখন সরল প্রাণ মুমিন যারা আছে, তাদেরকে সহজে তারা বুঝাইতে পারে, সহজে তারা বুঝাই ফেলে। আমি একদিন বাড়িতে শুয়ে আছি, তখন দেখি পার্শ্ববর্তী এলাকা থেকে মাইকে ঘোষণা করতেছে, এখন আপনাদেরকে শরীয়ত সম্পর্কে বিস্তর ধারণা দিবেন শঙ্কর দাস, বাউল শঙ্কর দাস। কে ধারণা দিবে বলেন? বাউল শঙ্কর দাস। শঙ্কর দাস কি মুসলমান না কাফের? তাহলে একটা হিন্দু মাইকে ঘোষণা করতেছে, এখন আপনাদেরকে শরীয়ত সম্পর্কে, শরীয়তে উন্নতি, শরীয়তের সম্পর্কে বিজ্ঞ, তো আপনাদেরকে শরীয়ত সম্পর্কে গানের মাধ্যমে বিস্তর শিক্ষা দিবেন বাউল শঙ্কর দাস। চিন্তা করে দেখেন, মানে একটা হিন্দু, সে আমাদের ইসলাম ধর্মের শরীয়ত সম্পর্কে কি বলবে? মানে সে নিজেরই তো শরীয়ত নাই। তখন তারা কি বলে? তখন তারা বলে যে আমরা শরীয়ত মানি না, আমরা মারিফত মানি। আমরা কি মানি ভাই? শরীয়ত না মানলে মারিফত মানে কেমনি? যদি আপনি বলেন যে আমি দুধ মানি না ঘি মানি, দুধ মানি না ঘি মানি, তাহলে সে কি চালাক না বোকা? আরে যদি দুধ না মানেন, ঘি আসে কোত্থেকে? যদি আপনি খাঁটি দুধ ঘি চান, তাহলে কি লাগবে? দুধ লাগবে। আপনি বলেন যে আমার দুধের দরকার নাই, দুধ আমি মানি না, আমার দরকার ঘি, আমি ঘি মানি, তাহলে আপনি তো বোকা।
আপনি যদি বলেন যে আমি শরীয়ত মানি না মারিফত মানি, মারিফত কোত্থেকে আসবে শরীয়ত না থাকলে? শরীয়তের উপর চলতে 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 একটা ব্যক্তি যখন 100% শরীয়ত মানে, তখন তার মধ্যে আসে মারিফত। তার মধ্যে কি আসে? মারিফত মানে কি? মারিফত মানে হলো আল্লাহর পরিচয়। মারিফত মানে কি বলেন? আল্লাহর পরিচয়। তো আল্লাহর পরিচয় তো আসবে শরীয়ত মানলে, কারণ শরীয়ত দিছে কে? আল্লাহ। তো যদি বলে তাদেরকে বলে আপনারা নামাজ পড়েন না কেন, তো শরীয়তের মধ্যে নামাজ আছে, মারিফতের মধ্যে কোনো কি নাই? নামাজ নাই। তখন নামাজ নামাজ কি পড়তে হবে? পড়তে হবে। আমরা মনে মনে নামাজ পড়ি। ভাই মনে মনে নামাজ পড়েন, আপনি মনে মনে খাইতে পারেন? যে তাদেরকে বলা হয় আজকে থেকে আপনাকে খানা দেওয়া হবে না, আপনি মনে মনে খাইয়ে ফেলবেন। যেহেতু মনে মনে নামাজ পড়ে ফেলতে পারেন, এত বড় বিজ্ঞ হয়ে গেছেন, আপনি মনে মনে খাবার খান। আজকে থেকে আর প্রকাশ্যে খানা খাবেন না। এগুলো অযৌক্তিক কথা। বিশেষ করে তাদের, যদি আপনি তাদেরকে নিয়ে রিসার্চ করেন, দেখবেন তাদের কোনো ধর্মই নেই। তারা না মুসলমান, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, আবার না এগুলোকে অস্বীকার করে। তারা কতক্ষণ আল্লাহর কথাও বলে, কতক্ষণ আবার বিভিন্ন দেব দেবীর কথাও বলে, এগুলো বলতে থাকে। যদি এমনটা না হতো, তারা যদি সত্যিকার ধর্মকে মানতো, তাহলে আপনারা দেখছেন না একদম ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা আসছে, যে বাউল সরকার, আবুল সরকার নামে যে ব্যক্তিটা বলছে যে আল্লাহ কতক্ষণ বলে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ কতক্ষণ বলে যে আমি প্রথম সৃষ্টি করছি কলম, আবার বলে প্রথম সৃষ্টি করছে আরশ, আবার বলে প্রথম সৃষ্টি করছে নূর। তো নাউজুবিল্লাহ, তার ভাষায় সে বলতেছে যে আমি আল্লাহর কথার কোনো আগামাতা পাই না। আল্লাহ কি বলে এগুলো? বলেন নাউজুবিল্লাহ। সে শব্দটা আরো খারাপ করে বলছে, আমি ওই খারাপ শব্দটা বললাম না, আমি আগামাতা বললাম। তো সে দেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে, অন্য কিছু বাদ দেন, আল্লাহ সম্পর্কে এই কথাটা বলতে পারে যে আল্লাহ এখন কে এক কথা, আরেকটু পরে কয় আরেক কথা, আমি তো আল্লাহর আগামাতা কোনো খুঁজতে পাইতেছি না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা কি একটা মানুষ বলতে পারে? তুমি বাউল ইসলাম ধর্ম মানো অথবা না মানো, মুসলমানদের আল্লাহকে নিয়ে কটূক্তি করার ক্ষমতা তো তোমাকে কেউ দেয় নাই, দিছে ভাই? বলেন। তুমি তোমার মতো গান করো। আবার এখন সমস্যাটা কি হয়েছে, যখন তাকে গ্রেফতার করছে, মানুষ যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, এখন আরেক দল আসছে, তারা বলতেছে যে আমাদের সংস্কৃতি নষ্ট করে দিল, বাউলদেরকে ধ্বংস করে দিল, এই করলো সেই করলো। আরে ভাই, বাউলদেরকে নিয়ে তো প্রতিবাদ না, গান নিয়ে তো প্রতিবাদ না, এখন তো প্রতিবাদ চলতেছে সে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। সে যে বললো যে আমি আল্লাহর কথার আগামাতা খুঁজে পাই না, একটা মানুষ তো আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে না। তুমি বাউল না, তুমি খ্রিস্টান হও অথবা হিন্দু হও, তুমি কি আমাদের আল্লাহকে নিয়ে কথাটা বলতে পারো? আরেকটা প্রসিদ্ধ দেখেন, সে সূরা নাস কইরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, একদম সূরাটা শুদ্ধ পড়তেই পারে নাই, শুধু নাস নাস শব্দটা বলতে পারছে। বললে সে কি বলতেছে যে আরে আমরা যে নাচানাচি করি, মৌলবীরা যে আমাদের বিরোধিতা করে, আল্লাহ নিজেই তো নাচার কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। এই কুল আউযু বিরাব্বিন নাস মানে কি নাচার কথা? কত গন্ড মূর্খ, মানে কত চরম পর্যায়ের দৃষ্টতা এবং মূর্খতা হইলে সে বলতে পারে যে আল্লাহ তো নাসার কথা বলছে। নাসর তো মানুষ। কুল, হে নবী আপনি বলেন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। সুবহানাল্লাহ, কি চমৎকার অর্থ! যে হে নবী আপনি বলেন মানুষের রবের কাছে আমি কি করতেছি? আশ্রয় প্রার্থনা করতেছি। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, তার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই হলো সূরার অর্থ। আর গন্ডমূর্খ বলতেছে যারে আমরা যে নাচানাচি করি, গান বাজনা করি, মৌলবীরা আমাদেরকে তিরস্কার করে। আল্লাহ নিজেই তো নাচানাচি করার কথা বলছে। নাউজুবিল্লাহ। কোরআনকে নির্দিষ্ট করার ক্ষমতা তার আছে। এই বিষয়গুলো দেখেন, মানে ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এক সে করছে, এখন যারা তার পক্ষ নিতেছে তারাও না জানার কারণে বিষয়টা করতেছে। এখন আমাদের দায়িত্ব কি? আমরা যারা মুমিন আছি তারা বিষয়টা একটা বুঝেন। যদি কোনো ব্যক্তি এই কথাটা বলে, আল্লাহ সম্পর্কে এমন ধারণা রাখে, তার কি ঈমান থাকবে? একটু কথা বলেন, তার কি ঈমান থাকবে ভাই? আর কোরআন নিয়ে যদি এমন দৃষ্টান্তপূর্ণ কথা বলে, তারও তো ঈমান থাকে না। এখন একদম সহজ একটা কথা বলে দিই। এই কথা বলার কারণে বাউল শিল্পী আবুল সরাসরি কাফের। সরাসরি কি ভাই? যে বলে যে আমি আল্লাহর কথার আগামাতা পাই না, বা আল্লাহ এখন এক কথা বলে এরপরে আরেক কথা বলে, আরেকটা কথা বলছে, সে বলতেছে আল্লাহ তুমি একজন হয়ে দুনিয়াতে আসার কারণে এত সম্মান, তুমি যদি 10টা আল্লাহ বানাই দিতা তো আরো বেশি সম্মান বাড়িয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। তার কি মানে আছে? আপনার সোশ্যাল মিডিয়া গাইডেন দেখবেন। এখন এই শব্দগুলো বলার কারণে তারা প্রতিনিয়ত শব্দগুলো বলে, আমরা আগেও শুনছি, কিন্তু এখন বিষয়টা সামনে আসছে। এই শব্দগুলো বলার কারণে এমন বাউল শিল্পী আবুল সরকার সহ যারা এগুলো বলে, তারা সরাসরি কাফের। তারা সরাসরি কি ভাই? এটাকে বলার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে বুঝার জন্য? তারা যে কাফের, এটা কি অস্পষ্ট না স্পষ্ট? এখন একটা কঠিন কথা,
এই বাউল শিল্পী আবুল এই কথা বলার কারণে 100% কাফের। যারা এমন আবুলদের সমর্থন করে, বুঝে অথবা না বুঝে, একদম সহজ কথা, আবুল যেমন কাফের, যারা তাদেরকে সমর্থন করে তারাও কি? কোনো পার্থক্য আছে বলেন? কারণ সে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, তুমি ওইটার বিচার চাইলে না, ওইটা তোমার কাছে কষ্ট লাগলো না। যখন তাদেরকে প্রতিবাদ করা হলো, তাদেরকে বাধা দেওয়া হলো, তখন তোমার কাছে কষ্ট লেগে গেল যে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করে দিছে। আরে আল্লাহকে কটূক্তি করা কোন জমানায় বাংলাদেশের সংস্কৃতি ছিল? যে বলে যে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, বাউলদেরকে ধ্বংস করে দিতেছে, তো তোমরা বাউল মানে কি আল্লাহকে কটূক্তি করা? প্রতিবদ্ধ বাউল সম্পর্কে না, গান সম্পর্কে না, প্রতিবদ্ধ হচ্ছে আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে। সূরা নাস, কোরআন শরীফকে নিয়ে বাজে কথা বলার জন্য প্রতিবাদ হচ্ছে। বিষয়টা অনেকেই বুঝতেছে না, অনেকে মনে করতেছে, অনেকে পলিটিক্যাল নিয়ে আসতেছে, যে পার্টি এর পক্ষে যেতেছে মানুষ তার পক্ষে থাকতেছে। যদি পলিটিক্যাল পার্টিগুলো এই কথাটা বলতো যে আমরা মূলত আবুলের পক্ষেও না বিপক্ষেও না, আবুল যে কথাটা বলছে এই কথার বিপক্ষে, তো সাপোর্ট শেষ না। যারা মুমিন তারাও সাপোর্ট দেয়, যারা মুমিন না তারাও সাপোর্ট দিবে। এই জন্য একটা কথা বুঝেন, যারা জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে বাউল শিল্পী আবুল এবং এমন কথাবার্তা যারা বলে, তাদের সমর্থন যারা দিবে তারা নিঃসন্দেহে কাফের, তারা নিঃসন্দেহে কি ভাই? অতএব আমাদের ইমান আমাদের সবার আগে, আমাদের ইমান সবার আগে। যদি আমার ইমান থাকে, দিন শেষে আমি যদি খারাপ কর্ম করেও থাকি, শয়তানের ধোঁকা, নফসানি খায়েশের ধোঁকায় আমি যদি আবাদত কমও করি, অথবা আমার দিকে কোনো ভুলও হয়ে যায়, আল্লাহ চাইলে সেটা একবার ক্ষমাই করে দিতে পারেন, ক্ষমা করে আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পারে কি পারে না ভাই? আল্লাহ কোরআনে বলছেন যে আমি চাইলে সব ক্ষমা করে দেব, শুধু শিরিক ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি সব ক্ষমা করে দেব। উলামায়ে কেরামগণ বলেন মৃত্যুর আগে কেউ যদি শিরিক থেকে তওবা করেন, ওইটাও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি ঈমান না থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী কি ভাই? জাহান্নাম। এই জন্য আমরা কাউকে সমর্থন করার আগে আমরা এই জিনিসটা চিন্তা করবো যে তাকে সমর্থন করলে আমার ইমান থাকবে কি থাকবে না। যদি কোনো দল করার ক্ষেত্রে, কাউকে সমর্থন করার ক্ষেত্রে ইমানের প্রশ্ন চলে আসে, তখন সে যেই হোক, সে আমার রক্তের ভাই হোক, সে আমার জন্মদাতা বাবা হোক, আমরা তাকে সমর্থন করব। বলেন সমর্থন করব। কারণ এই সব কিছুর আগে আমার ইমান, সবকিছুর আগে আমার কি ভাই? যদি আমার ইমান থাকে আমি আছি, যদি আমার ইমান না থাকে আমি নাই, কিচ্ছু নাই, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইমানকে যত্ন করতে শিখি ভাই। সত্যিকার অর্থে ইমানটা অনেক দামি। আমরা কারো বিপক্ষেও না, কারো পক্ষেও না। আমি আমার ইমানকে যত্ন করতে শিখতে হবে না। আমার ইমানকে কেউ ধ্বংস করবে সেটা আমি হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত